গেদা ডাকাত কিন্তু একটু বেশি বাইরে বাইরে ছিল। ছোটবাবু তার দাঁত ভাঙার জবাবটা দিয়ে দিয়েছে। এটা দরকার ছিল দোস্ত। আচ্ছা তুই কো দোস্ত, তুই কো কিডা কার সাথে বিয়ে করবে না করবে সেটা দেখার দায়িত্ব গেদা ডাকাতে কিডা দিয়েছে ক? হয় হয় হয়। এই তো একটা আসল কথা কইছো, দুধের শিশুর লাহান। তোমাকে কলজের মধ্যে হাত দিছে না কেদাটাই, তোমার তো খারাপ লাগবেই। তোমরা একজন ওস্তাদের বাইরা হইতে চাইতেছো, হেনে তোমাকে দৃষ্টিয়া বইতে আছে, তোমাকে কাঁচা চামড়ায় টান লাগছে না? হ্যাঁ, গেদা ডাকাত এখন যে কথাই কয় সেই কথাই তোর ভালো লাগা ধরিছে না? আরে দেখিস শেষকাল আবার গেদা ডাকাতের দলের নাম লেখাস না। ভালো, তোর দিয়ে উন্নতি হয়েছে, কামেল হয়ে গেছো না? আগাম কথা কও। যা যা যা, বুঝি তো সব কিছু বুঝি। আপনি চিন্তা করে দেখেন বড়, আমরা কি আজ থেকে সব কাম করতেছি? এতদিন পর আইসে আমারও নতুন করে চুরি শিক্ষা দিবে, তাও আবার একটা চেষ্টা রাখে। এসব তো কিছুতেই মেনে নেওয়া যায় না, তাই না বড়? স্যাংরাটা তো ভালোই ছিল, কিন্তু ওই যে একটাই দোষ, ধৈর বের করলে বাইরে ফেলায়। তা বাদু তো যেটা তার কাম না সেখানে বাঁধবে যায় কে? চুরি কাম তারা তো সোজা না, মাথায় তো সহজেই বাড়ি দেওয়া যায়। ঠিক আছে, কথা কয়ে দেখি। তুগার উস্তাদ তো কবে এক চলে যাবার কইছে, সে কথার কাম নাকি এখনো শেষ হয়নি। কামের মধ্যে তো দেখতেছি আমাকে 12টা বাজায় নেই। আপনি উস্তাদের কথাটা কন। এমনিতেই চারিদিক নানা সমস্যায় কাজ কাম ঠিক মতো হচ্ছে না, তার মধ্যে যদি আবার গেদা ডাকাত তাফালিং শুরু করে তালি করলে মুশকিল। সেই কথাটা তুইও তোর উস্তাদে কইস না কে? তুই তো তার ভাইরা মানুষ। সেই জন্যই তো কবেরছি না। গেদা তো মনে করিছে আমি উস্তাদে ভাইরা ভাই ওই বলে উস্তাদ আমাকে দলের দায়িত্ব দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি কথা কয়ে দেখি কি করা যায়। তো শুটকা, কাম কাজের দিকে একটু খেয়াল করিস, এবার করে চললি তোর হবি না। চৈত মাস গেল, তারপর আবার ব্যাটার রেজাল্ট এখন শুরু হয়ে যাবে না বড়। নতুন বছরের 60 না করলে তার হচ্ছে না। ভেটার খবর কি কিছু জানিস নাকি? বউ কি দুটোই আছে নাকি নতুনটা চলে গেছে? চলে গেছে মনে হয়। ওই সমস্ত সিটার গেলে ঠিক শিক্ষাই হয়েছে। উস্তাদ, এখন আপনিই পারেন এই বিপদেতে আমার উদ্ধার করতে। উস্তাদ একটা কিছু করেন, উস্তাদ একটা কিছু করেন। আমার কি ক্ষমতা আছে রে বেটা, বুড়া হয়ে গেছি। এই 2 দিন আগেও তো তুই আমার কত উপদেশ কত জ্ঞান দিয়ে গেল। উস্তাদ আমার এটা অন্যায় হয়ে গেছে উস্তাদ। উস্তাদ আমি আপনার সাথে বিয়াদবি করেছি, সেই জন্যই আজকে আমার এইরকম বিপদ। আপনি উস্তাদ বিপদ থেকে উদ্ধার করে দেন উস্তাদ। তা তুই এখন কি মনস্থির করিস? বেশ পাড়ার বউ কি তালাক চায়? মনে হচ্ছে সেও আমার ঘরেই থাকবার চাই। তুই কি চাইস? আমার তো উস্তাদ দুইজনকে রাখতেও তো কোনো আপত্তি নেই উস্তাদ, কিন্তু যদি ঝগড়া বাঁধাই দেয়। 2 খেন বউ পালবো কি করে? পারবো না উস্তাদ। শেষ পর্যন্ত গ্রামের পরিবেশ নষ্ট করে? উস্তাদ এই যে আমি কানে ধরে করছি উস্তাদ, আপনি যেবা করে করবেন আমি সিরাম করে চলবো উস্তাদ। তোর আগের বউ নতুন বউ দেখলি পরে তোর ঘরে থাকবি বলে মনে হয়? যদি রাগ করে চলে যায়? উস্তাদ ওই কথা কহেন না উস্তাদ, ওই কথা কবেনই না। আগে হলি কথাটা শুনলি গায়ে বাজতো না, কিন্তু এখন তো ওই কথা ভাববেরও পারি না উস্তাদ। তার যে পেটে সন্তান উস্তাদ, বিশ্বাস করেন উস্তাদ, যখন থেকে আমি জানবার পারিছি যে আমি বাপ হবার যাচ্ছি, তখন থেকে আমার ছোট বোটার জন্য আমার বুকের মধ্যে যে কি করতেছে উস্তাদ, তার সাথে কথাও কবের পারতেছে না। যে ভাত পানি সব কিছু ছেড়ে দিয়েছে উস্তাদ। এখন উস্তাদ আপনি আমার এই বিপদ থেকে একটা উদ্ধার করেন উস্তাদ, কিছু একটা করে। ডোন্ট মাইন্ড প্লিজ। বড় ভাবি,
ঘটনাটা তো পুরোটাই ঝুলে রইল, কোনো ফাইসালাই তুই করলেন না, কি করবেন? আমি আর কি করব? রাগের মাথায় এখানে এসে ভুলই করলাম নাকি বুঝতেছি না। হ্যাঁ, ইসুজ মি, ডোন্ট মাইন্ড প্লিজ। এটা কি করলেন বড় ভাবি? হ্যাঁ, আপনার উপরে যে অন্যায় রয়েছে এটার আপনি বিচার করুন না। এটা কি মগের মূল্য? একের পর এক সুন্দরী মায়াকে বিয়ে করে দেবো আর আমরা খালি ভালোবাসা আঘাত পেয়ে দেবো, সেটা তো হইতে পারে না বড় ভাবি। কি করব ভাই কও? মেয়েটা পুয়াতি, এই অবস্থায় যদি খাওয়া দাওয়া একেবারে ছাইরা দেয় তাহলে পরে তো সর্বনাশ হয়ে যাবি না। একজনের দোষের শাস্তি পাচ্ছে আরেকজন। মঞ্জু ভাই, আনলগে চলো। আমি আর এনে থাকতাম না। ডোন্ট মাইন্ড প্লিজ, এখনই যাইবা? আনলগে চলো। আমি আর এনে থাকতাম না। ডোন্ট মাইন্ড প্লিজ, এখনই যাইবা? হ, অনি যাবো। তোমার স্বামী তো বাড়িতে নাই, তারা কইয়া যাইবা না? তুই যাবে কিনা সেটা কও। ডোন্ট মাইন্ড প্লিজ, যাবো না সেই কথা তো কই নাই, কইছিলাম একবারে হিসাব টিসাব মিটিয়ে গেলই তো না। আবার যদি ওই বড় বাড়ির মতন, না না ঠিক আছে চলো। বাড়িতে তো কেউ নাই, বাড়ির লোকজন আগে ফিরে আসুক, তা না হলে তো কবার পারে যে আমি তাক খেদাই দিয়েছি। এমন অবেলা করে কনে যাচ্ছ তোমরা? কথা কও না কে মা? ডোন্ট মাইন্ড প্লিজ, এই পূর্ব আপনার ছেলের সাথে সব সম্পর্ক চুকাই দিয়া চলে যাইতেছে। চুপ করো, কি সর্বনেশে কথা কইতেছ? হ্যাঁ আল্লাহ আল্লাহ গো, এ কি সর্বনেশে কথা মা? ও মা, মারে আমি তো দুটো হাত ধরে মিনতি করতেছি মা, তোমার পেটে আমার বংশের প্রথম সন্তান মা। মাগো তুমি এরকম করে বাড়ি ছেড়ে চলে যায় না মা, দরকার হয় ওই পিটিরি আমি এই বাড়িতে বের করে দেবো। মাগো মা, তুমি বাড়ি ফিরে চলো মা। আপনি তারে খেদাবেন কিনলে আর তুমি তো তার অধিকার বেশিই বাড়ি।